তাআলার দরবারে দোয়া করি, ওগো আল্লাহ এখানকার মানুষদেরকে তুমি ভালো রাখিও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করিও আল্লাহ। যারা গুনাহ করে গুনাহ থেকে দূরে রাখিও আল্লাহ। যারা নেকির কাজ করে তাদের নেকির কাজে যুক্ত করে দাও আল্লাহ। সামনে রমজান মাস, এই রমজান মাসে বেশি করে আমাদের রোজা রাখার, ইবাদত করার তুমি তৌফিক দান করো। জোরে বলুন আমিন। একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার। আব্বা জানেরা আমার তাহলে মন দিয়ে শুনুন, এই রমজান মাসে কখনো খারাপ কাজ করবেন না বাবা। এই রমজান মাসে আপনারাও এক অপরকে গালিও দিবেন না। রমজান মাসে আপনারাও টিভি বন্ধ করে দিবেন। রমজান মাসে আপনারাও গালি বন্ধ করে দিবেন। রমজান মাসে আপনারাও গীবত বন্ধ করে দিবেন। এই রমজান মাসে আপনারা খারাপ কাজগুলো থেকে দূরে থাকবেন, ভালো কাজগুলো করবেন। রাসূল পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে তোমরা বেশি বেশি করে ইবাদত করো। রমজান মাসে তোমরা বেশি বেশি করে কোরআনে পাকের তিলাওয়াত করো, কোরআনে পাক পড়ো। কোরআনে পাক যদি পড়তে না পারো, যে সূরা মুখস্থ আছে ওই সূরাটাই পড়ো। খোদার দরবারে সেটার আমলের নেকি তোর আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রমজান মাস বড় পবিত্র মাস। এই রমজান মাসে আপনাদের একটাতে কথাগুলো বললাম, বেশি বেশি করে ইবাদত করবেন। রমজান মাসে কোরআনে পাকের তিলাওয়াত করবেন। কোন সূরা পড়বেন গো মাও? হাদিসে পাকের মধ্যে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে বেশি করে তোমরা সূরা নূর তিলাওয়াত করবা। মিনু মোবারকপুর থেকে 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলুন আমিন। আমিন। আর একজন